কতক্ষণ সহ্য করবি? কতক্ষণ সহ্য করবি? আমি জানি এটা কোরআনে এত রকম বডিতে কাজ করতেছে। তোর জাদু কোনো কাজ করবে না। তুই জাদু কাজ করলেও জাদু কাজ করবে না। আল্লাহ আমি জাদুগুলো ধ্বংস করে দিলাম। তোর আমি শক্তিগুলো কেড়ে নিলাম এবং কি তোকে পরিপূর্ণভাবে কষ্ট দিচ্ছি। কষ্ট কমাই দিচ্ছি, দাঁড়া। নিঃশ্বাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগতেছে? এটা কিসের শক্তি জানোস? যা, ছাড়ি দিলাম, যা। এখন আপনার খুব কষ্ট তো, চোখগুলো বন্ধ করে দেই। চোখ বন্ধ সারা জীবনের জন্য। আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ। ভুল হয়েছে? ভুল স্বীকার করছস? হ্যাঁ। করতেছস ভুল স্বীকার? হ্যাঁ। ভুল স্বীকার, পা ধর, ভুল স্বীকার কর। পা ধর, পা ধর। চোখ খুলে দিলাম, যা। চোখ এখন দেখতে পাবি, যা। এখন দেখ। ভুল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। তো আমাদের এলাকা থেকে আমার এক বোন আসছে, মানে আমার বন্ধুর ওয়াইফ আর কি। তো আসে, ইনার সমস্যা চেক আপ দিয়ে দেখতেছি যে 2 দিন ধরে বা 3 দিন ধরে ওনার বডিতে জিন্নাত হাজির হচ্ছে। অবশ্য রুগীটা মানে কেবল নতুন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কারণে খুব একটু অসুস্থ হওয়ার কারণে মানে শরীরের ভিতরে জিন্নাতগুলো, শয়তান জিন্নাতগুলো বারবার হাজির হয়ে যাচ্ছে বা ওনারা কন্ট্রোল করতে পারতেছে না, অতিরিক্ত আকারে সমস্যা হচ্ছে পরিপূর্ণভাবে। তাই রুগীটাকে আমার কাছে নিয়ে আসছে। রুগীটার অনেক দিন থেকে সমস্যা, মাঝে মাঝে রুগীটাকে অজ্ঞান করে ফেলে এবং কি শরীরভাবে দুর্বল লাগে, নার্ভাস লাগে, আবার পেটের মধ্যে ব্যথা হয়, বুক ধড়ফড় করে, চোখ দিয়ে ঘোলা ঘোলা দেখতে পায়, বা মাথা করে অল টাইম, বা বুক চাপা দিয়ে ধরে থাকে। আরও অনেক সমস্যা হয়ে থাকে রুগীটার। সেটা আমরা চেক আপ দিয়ে দেখেছি, রং নির্ণয় করে দেখেছি ওনার পিছনে আশিক জিনের সমস্যা আছে। তো আমি এই আশিক জিন্নাতগুলোকে বর্তমানে এখন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এই রুগীর বডিতে হাজির করার চেষ্টা করব এবং কি রুগীটাকে চেষ্টা করব রিকভার করার জন্য। আপনারা সকলেই দোয়া করবেন আমার এই বোনটি যেন এই তদবিরের ওসিলায়, আমরা যে কোরআনিক ট্রিটমেন্ট দিচ্ছি, এই কোরআনিক ট্রিটমেন্টের ওসিলায় রুগী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সকলে দোয়া করবেন। চোখ বন্ধ অবস্থায় খেয়াল করবো আপু, মনোযোগ সহকারে। কোনো পশু পাখি প্রাণী। জি, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে এখানে শক্তিশালীভাবে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এ রুগীর বডিতে। যতক্ষণ আপনাদেরকে কেউ যাইতে দেব না, ততক্ষণ পর্যন্ত এই রুগীর শরীর থেকে কেউ যেতে পারবেন না। এবং কি আপনাদের শক্তিগুলোকে আমি কেড়ে নিচ্ছি। তোমরা কোনো প্রকারের শক্তি দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। এবং তোমাদের জাদুটোনা রাস্তাগুলোকে আমি ব্লক করে দিচ্ছি। তোমরা যদি এখানে কৌশল করো, তোমাদের কৌশলকারীকে ধ্বংস করে দিচ্ছি। তোমাদের কোনো কৌশল এখানে খাটবে না এবং কি টিকবে না আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। সর্বশক্তি কেড়ে নিলাম এবং কি কৌশল কেড়ে নিলাম। এবং তোমাদের সঙ্গে কোনো জিন্নাত যদি হেল্প করার চেষ্টা করে বা কারো যদি জিন্নাতের সঙ্গে তোমরা যদি যোগাযোগ করার চেষ্টা করো, সব জিন্নাতের সঙ্গে আমি কানেকশন বিচ্ছেদ করে দিলাম। তুমি সব কারোর সাথে কানেকশন করতে পারবে না, সব তোমার নেটওয়ার্ক আমি বিচ্ছেদ করে দিলাম। তোমার সর্বপ্রকার রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। নাম কি ভাই আপনার? বলেন, নাম বলেন। কি নাম আপনার? আমার নাম খেত্রী। কি নাম? খেত্রী। খেত্রী। আব্দুল জব্বার। জব্বার। আর রহমান। রহমান। তারপর মমিনুল। তারপর বলেন, তারপর নাম কি? 4 জন আমরা। 4 জন। খেত্রী, জব্বার, রহমান আর মমিনুল। কে হও তোমরা? আমি খেত্রী, আমি হিন্দু। তুমি হিন্দু? আমি মহিলা না পুরুষ তুমি? আমি মহিলা। মহিলা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন আছেন আপনি?
হুম ভালো আছেন? ভগবানের দয়ায় ভালো আছি। ভগবানের দোয়ায় ভালো আছে। আমি তো জানি হিন্দুরা ভগবান আশীর্বাদে বলে, আপনি দোয়ায় বলতেছেন, আচ্ছা ভালো। যাই হোক, কোনো সমস্যা নাই। বয়স কত আপনার? দরজা লাগাও। বয়স কত আপনার? ৭৭। 70 বছর। এটা কি মানুষের পক্ষ থেকে বয়স নাকি জিনের পক্ষ থেকে? সবগুলাই। সবগুলোই। এটা কেমন কথা? একটা জিন কত বছর পর্যন্ত বাঁচে একটু আমাকে একটু বলেন তো। একটা জিন কত বছর পর্যন্ত বাঁচে বলেন তো? যতদিন বাঁচার হ্যাঁ, ক্ষমতা। কতদিন পর্যন্ত, মানে বয়স কতদিন পর্যন্ত থাকে বলেন? হ্যাঁ, জানেন না? কেমন জিন আপনি? কিছু বুঝলাম না। আচ্ছা, ক্ষেত্রী আপনার নাম, মহিলা মানুষ আপনি? হুম। আচ্ছা, বুঝছি। তারপরের নাম কি? জব্বার। আব্দুল জব্বার। আব্দুল জব্বার। কালকে কে আসছিল রে? কালকে যাকে জোতা কামড় দিলাম, কালকে আসছিলি? সামনে আয়, সামনে আয়, দ্রুত আয়, না আসলে কিন্তু ধরিয়ে আনবো। আমি। হ্যাঁ, কে তুই? মমিনুল। মমিনুল। তোর বয়স কত? 4 বছর। 4 বছর? হাই বেটা, ফাজলামি। দ্রুত বল, তোর বয়স কত? হুম। হ্যাঁ, এদিক এদিক ঘুর, আমার দিকে তাকাই কথা বল। চোখ খুল, চোখ খুলি কথা বল। আমি তো একটু জিনের সাথে লড়াই করি। হ্যাঁ, চোখ খুল, চোখ খুল, চোখ খুলে কথা বল। চোখ খুলবি না? চোখ বন্ধ করে দিব এখন। চোখ না করলে চোখ বন্ধ করে দেবো। কথা বল, চোখ খুল বেড়া। হ্যাঁ, এখন তোর নাম কি? মমিনুল? হ্যাঁ, এই তোর নাম মমিনুল? 4 বছর বয়স, মিথ্যা কথা বলতেছিস কেন? মিথ্যা কথা কেন বলতেছিস? রুগীটা ডিস্টার্ব করতেছো কেন তোমরা? রুগীটা ডিস্টার্ব করতেছো কেন? ভালো লাগছে। ভালো লাগছে? কালকে মিথ্যা কথা বলছিলে যে তোমাদেরকে পাঠানো হয়েছে। আমাদেরকে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে বি? ও, কী হিসেবে ভালো লাগছে? তোমার আম্মা হয় না খালা হয় তোমার, না ফুপু আম্মা হয়, কে হয় তোমার বলো? আমার সহধর্মিনী। সহধর্মিনী তোমার? বাহ, তুমি বিবাহ সাথে করছো না কে? না। তাহলে কিভাবে তোমার সহধর্মিনী হলো? ইনি করব। করবা? বিবাহ করবা তুমি? হুম। আচ্ছা আচ্ছা, বিবাহ করবা, তাহলে সমস্যা নাই, বিবাহ দিয়ে দিব। হুম। খুশি থাকবা তাহলে? হুম। হ্যাঁ, বিয়ে করবা সত্য? হুম। সত্য বিয়ে করবা? হুম। কেন বিয়ে করবা বলো তো? ভালো লাগছে তাই। কি হিসেবে ভালো লাগছে? সহধর্মিনী। সহধর্মিনী হিসেবে ভালো লাগছে? হুম। আচ্ছা আচ্ছা, তা তো খুব ভালো কথা। জিনের সাথে মানুষের বিয়ে হবে, ভালো। আচ্ছা, এখন তাহলে তোমরা বিয়ে করবা নাকি? হুম। আচ্ছা, কয়জন মিলে বিয়ে করবে একটা মেয়ে? একজন, আমি একাই। তো ওরা এই বেয়াদবগুলো কেন আছে? ওরা সবাই আমাকে বাধা দিচ্ছে। তোমাকে বাধা দিচ্ছে? হুম। কি, কেন বাধা দিচ্ছে ওনারা? ওরা আমাকে বুঝাচ্ছে। তোমাকে বুঝাচ্ছে? হুম। আচ্ছা, ওরা তোমাকে বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে একটু খুলে বলো। যেন আমি এই মেয়েটাকে কোনো রকমে যেন হেনস্থা না করি। আচ্ছা তাকে যেন তার শরীর ছেড়ে, তাকে ছেড়ে যখন চলে যাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভালো কথা বলছে তো ওনারা। কিন্তু আমার ভালো লাগছে। ভালো লাগছে? ওনারা কে লাগে তোমার? কেউ না। কেউ লাগে না? ওরা আগে থেকে মেয়েটাকে অনেক সাহায্য করে। সাহায্য করে? কিভাবে সাহায্য করে মেয়েটাকে? আমার হাত থেকে বিভিন্নভাবে রক্ষা করে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে জিন্নাতগুলো আছে, আর দুইজন পুরুষ জিন, যে জিনগুলো আছে, ওই জিনগুলো হেল্প করে ইনাকে। হুম। তুমি ডিস্টার্ব করতে চাও, হুম। তাহলে তো ওরা ভালো জিন তাহলে। বুঝতে পারছি। আচ্ছা মমিনুল সাহেব, তোমার সহধর্মী তাই তো? আচ্ছা, তুমি বিয়ে করবা নাকি? হুম। আচ্ছা, বিয়ে দিয়ে দেবো, আবার একটা শর্ত আছে, মানতে পারবা? কি? হ্যাঁ, কি? আচ্ছা, বিয়ে করবা তো? হুম। সত্য বিয়ে করবা? হুম। ওকেই বিয়ে করব। ওকে বিয়ে করবা? হুম। তা আমার শর্ত মানতে হবে, পারবা? হুম। আচ্ছা যাও, তাহলে তুমি এক কাজ করো। আচ্ছা, শর্ত পরে দিচ্ছি। আচ্ছা, তুমি এই রুগীটা যে ক্ষতি করো, কীভাবে ক্ষতি করো আমাকে একটু খুলে বলো। কীভাবে ক্ষতি করো মেয়েটাকে? ও সব সময় ওর আশেপাশে ঘুরো? ওর মনে ভয় ঢুকাই দিছি আমি। আচ্ছা, তারপর? ওকে নেওয়ার জন্য
এখন আগে ওর বাপের বাসায় অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি, তাবিজ কবজ দ্বারা বাধা ছিল। আচ্ছা আচ্ছা, তারপর? শ্বশুর বাসায় এসে পারছি, আচ্ছা আচ্ছা ওর তাবিজ কাটে গেছিল। আচ্ছা, সেদিন আরও একটা সুযোগ পাইছি। তাহলে ওনাদের বাবার বাড়ি থেকে চেষ্টা করতেছো, হুম তাই তো? হুম নেওয়ার জন্য চেষ্টা করতেছো। হুম আচ্ছা, নিয়ে নিয়ে যাবা? হুম নিয়ে যাবা? কোথায় নিয়ে যাবা? আমার স্থানে। তোমার স্থান কোথায়? হুম? কোথায় তোমার স্থান জানো না? দ্রুত বলো, কোথায় স্থান তোমার? আমার সাথে কিন্তু বেয়াদবি করো না, আমি কিন্তু নাহলে আমিও বেয়াদবি করবো। আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করে, একটু শর্ট হলে কথা বলে বন্ধু স্বরূপ। যে তুমি বিয়ের সাথে করতেছো, আমি বিয়ের সাথে দিতে চাইছি না তোমার, দিবা চাইছি না? তো বিয়ের সাথে যদি দিবা চাইছি, আমি তোমাকে বিয়ের সাথে দিব, তা তুমি কথা বলো আমাকে খুলে সব কিছু, তাই না? তাহলে তুমি আমার বন্ধু লাগতেছো না? যদি বন্ধু লাগো তো বন্ধুকে সব কিছু খুলে বলতে হবে না? হ্যাঁ, খুলে বলো সব কিছু। আচ্ছা, তো বলো তাহলে কি? তো কোথায় নিয়ে যাবো? তোমার বাসা কোথায় তাহলে? বাসা উলিপুর। উলিপুর? হুম উলিপুর, উলিপুর কোনো স্থান কোনো এরকম আছে জিন্নাত? কোথায় এটা তোমাদের? আপনার শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? বাবার বাড়িতে। আচ্ছা, এনারা কি তাহলে আগে থেকে আপনার পরিবারকে? মাহমুদপুরে। আচ্ছা, তো ওখান থেকে তোমাকে মেয়েটা ভালো লেগে গেল? হুম আচ্ছা, বুঝতে পারছি, মেয়েটা খুব ভালো লাগছে না? আচ্ছা, তো মেয়েটা তো ভালো লাগলে মানুষকে উপকার করে, তাই না? উপকার করে বা আরো অনেক কিছু, সোনা দেয়, গহনা দেয়, অনেক কিছু দেয়। ভালোবাসার মানে কি? আমি দিতে চাইছি। কি দিতে চাইছো? আমি ওকে টাকা দিতে চাইছি, টাকা দিতে চাইছো? ওকে আমি মনি দিতে চাইছি। তারপর? ওই নাই ওরা বাধা দিছে, ক্ষেত্রী আব্দুল জব্বার হ্যাঁ, রহমান, ওরা বাধা দিছে, ওই জন্য নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওরা ওরা বাধা দিছে, ওই জন্য নয় না? আচ্ছা, এখন শোনো, তুমি যেহেতু আমার বন্ধু লাগতেছো, বলতেছো বন্ধু স্বরূপ আলোচনা করি তোমার সঙ্গে। আচ্ছা, এখন তোমার বাবা মা ভাই বোন আছে না? আছে? আছে আছে? আছে না নাই? এই বন্ধুর সাথে ফাজলামি করলে তো সমস্যা। বলেন, আছে না নাই? আছে না নাই বলেন? কি বলছি নাই? সুন্দর করে কথা বলে গায়ে লাগে না? বল তো, বাবা আছে নাই? বন্ধুর সাথেও ভাবে চায় না। তো শেষে বলা তো তুই বেয়াদবি করছিস না? তোর সঙ্গে আমি বন্ধুর সাথে আচরণ করছি নাই? খারাপ আচরণ করছি প্রথমে? তুমি আমার সঙ্গে কথা বলো না কেন? কথা বলবা, সব সত্য কথা বলবা, কিচ্ছু করবো না। যদি কথা না বলো তাহলে বেয়াদবি করো, তাহলে কিন্তু সে ব্যবস্থা নিব। রুগীর পরিবারটাকে কান্নাকাটি করাচ্ছ তোমরা, বেয়াদব। সর্বপ্রথম এসে মিথ্যা কথা বলছো। তোমার বয়স 4 বছর। 4 বছর কি জানোস? 100 বছর 200 বছর একটা জিন দুধ খায় মায়ের। তোর বয়স কত? ফাজলামি করা যেখানে, এটা গুলজার কবিরাজ রিসার্চ করে, এগুলো জিন নিয়ে রিসার্চ করে। রিসার্চ আমার চিনস না? আমার পিছনে দেখছস কতগুলো? দেখছস কতগুলো আছে? 51টা। মাত্র 100? 100 মাত্র? তুই দেখেই পাচ্ছিস না? এই বাড়িটা গোটা ভর্তি আছে জিন। খেয়াল কর, খালি পাহারা দেয় জিনগুলো, আমার পাহারা দেয় আমার বাড়িটা। চতুর্দিকে খেয়াল কর, খালি হাতের মধ্যে ছুরি আছে বড় বড়, দেখতে পাইছস? ফাজিল নাম্বার 1। সত্য করে কথা বল, কিছু বলবো না, ছেড়ে দিব যদি তুই আমার কথা শুনিস। আর যদি কথা না শুনিস তাহলে কিন্তু সেরকম ব্যবস্থা করবো। আন্টি নিজেকে কন্ট্রোল করেন, থাক। এখন শোন, তুই রুগীটা কি কি ক্ষতি করছিস যেটা আমাকে খুলে বল। কি বলছি তোকে আমি? রুগীটার কি কি ক্ষতি করছিস বল, বল কি ক্ষতি করছিস?
নাহলে কিন্তু জলে যাবে, যেখানে ধরছি ওটা কিন্তু আগুন ঢুকবে, এখন আগুন ঢুকানো হোক। আল্লাহু আকবার। বল কি কি ক্ষতি করছিস রুগীটার? শক্তিগুলো যে না দেখাইতে পারে। হ্যাঁ বল কি ক্ষতি করছিস? ও স্বামীর উপর থেকে রুচি হারায় দিছি। আর কি করছিস? ও সন্তানের উপর থেকে আস্তে আস্তে রুচি হারায় দিচ্ছে। আর কি করছিস? ওকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছি। আর ওর স্তনে, ওকে বিভিন্ন স্তনে, বুকে, অন্তরে সব জায়গায় বাঁধে রাখছি। আমাদের জিন্নাতের সাথে কথাগুলো মিলছে? একটু আগে যখন চেক আপ দিলাম মনে মিলছে? শোন, তুই তো বেয়াদবি করছস, তোর বাবা মা আছে না নাই? আছে না নাই? নাই, কেউ নাই। ফাজলাম এখন গোলার মধ্যে চাপ দিব, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোর বাবা মা আছে না নাই সেটা বল। নাই, কেউ নাই। কেউ নাই? না। তাহলে তুই কি জারস সন্তান? না। হ্যাঁ না। তাহলে বাবা মা নাই বললি কেন? হ্যাঁ তুই জারস সন্তান? না। তুই জন্ম ঠিক নেই তোর? আছে, মা বাবা ভাই বোন সবাই আছে। ডাক তোর বাবাকে, ডাক বেটা, ডাক ডাক তোর আব্বাকে ডাক। না ধরে আনবো, কোলার ধরে টাউরিয়ে নিয়ে আসবো। এই মমিনুলের বাবা কোথায় আছেন আপনি? যেখানে থাকেন না কেন, আকাশে বাতাসে পাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে, দ্রুত হাজির হয়ে যান এখানে, আমাকে সালাম দিয়ে কথা বলেন। দ্রুত আসেন। দ্রুত আসেন। ডাক, দ্রুত ডাক, নাকি ধরে আনবো কিন্তু এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সিদ্দিক। সিদ্দিক। আপনি কে হন? মমিনুলের বাবা। বাবা। আপনি জানেন আপনার সন্তানই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে, এবং কি মেয়েটার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে, বেয়াদবি করে নাজায়েজ ভাবে, এবং কি বিবাহ করতে চাচ্ছে? আপনি জানেন? জি জানি। জানেন? জি। তাহলে আপনি কেমন গার্জিয়ান? আপনি কথা শুনে না। কথা শুনে না? জি না। আপনার কথা শুনে না? জি না। শাসন করেন না আপনার ছেলেকে, সন্তানকে? যথেষ্ট পরিমাণে শাসন করি, শোনে না। শুনে না? জি না। এখন আপনার সন্তান যে কোথায় শুনে না, তাহলে এখন আমি আপনার সন্তানকে আমি কি করবো বলেন দেখি, আপনি বলেন। রক্ষা করেন। কাকে রক্ষা করব? এই মেয়েটাকে। মেয়েটাকে রক্ষা করব? হ্যাঁ। আচ্ছা, আপনি বলতেছেন তো হ্যাঁ। আপনার সন্তানকে এখন আমি মেরে ফেলবো, কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই। কিচ্ছু বলার নাই? না। কেন ভাই, একটু আমাকে খুলে বলেন তো কি কি। ও এইভাবে অনেক মেয়ের জীবন ধ্বংস করছে, আচ্ছা আচ্ছা অনেক মেয়েকে নষ্ট করছে, আচ্ছা অনেক পরিবার শেষ করে দিছে। আচ্ছা, কারো কথা শোনে না। বুঝতে পারছি। তাহলে না, ধরতে হবে না, কন্ট্রোল করেন। রুগীটার শক্তিগুলো আমি ফিরিয়ে দিচ্ছি, শক্তিগুলো ফিরিয়ে দিচ্ছি রুগীটার, এবং কি জিন্নাতগুলো শক্তি পাবে আস্তে আস্তে। সোজা হয়ে বসেন, সোজা বসেন, এখন সোজা বসতে পারবেন। আচ্ছা, এখন তাহলে এই যে যে কথাগুলো বলতেছেন, আপনার সন্তান যে এরকমভাবে বেয়াদবি করে, আরও অন্য অন্য মানুষের সাথে এরকম বেয়াদবি করছে আপনি বলতেছেন, তাহলে আমি আপনার সন্তানকে ধ্বংস করতে বাধ্য হচ্ছি। জি করেন। করে দিব? আপনাদের কোনো আফসোস থাকবে না তো? না। কোনো আফসোস থাকবে না তো? জি না, এরকম সন্তানের দরকার নেই। কোনো কষ্ট থাকবে না তো? কোনো কষ্ট নেই। আচ্ছা, জিন্নাতের গার্জেন, আচ্ছা আপনার আপনার ওয়াইফ, ওনার সঙ্গে পরামর্শ করেন কি করব। এই মমিনুলের আম্মা সামনে আসেন, মমিনুলের আম্মা সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া, আচ্ছা আপনার সন্তান এরকম বেয়াদবি করতেছে, আপনি জানেন? জি জানি। জানেন? আপনার হাজবেন্ড কি বলছে? আমাকে হুকুম দিয়ে দিয়েছে আপনার সন্তানকে মেরে ফেলার জন্য। মা হয় আমার কোনো কষ্ট নাই। কষ্ট নাই? জি না। কেন কষ্ট নাই বোন? ও অনেক কিছু করে ফেলছে। অনেক কিছু করে ফেলতেছে না? হ্যাঁ, অবাধ্য হয়ে গেছে। অবাধ্য? আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 2টা ছেলে 6টা মেয়ে। 2টা ছেলে 6টা মেয়ে? জি। এ সবার ছোট, কথা শুনে না। সবার ছোটটা কথা শুনে না? জি। আপনার ছেলে মেয়ে সবাইকে বলে দিবেন যে এই বেয়াদবি করছিল এক জায়গায়, বেয়াদবি করার কারণে বলবে, আমার কথা বলবেন যে গুলজার কবিরাজ ওকে ধরে শাস্তি দিয়ে দিছে। জি। ওনাদেরকে সবাইকে সিগন্যাল দিয়ে দিবেন, নেক্সট টাইমে যদি রোগীর বডিতে কেউ না ঢুকে, যদি ঢুকে তাহলে কিন্তু তাদের অবস্থা খারাপ করব। বুঝতে পারছেন? জি। হ্যাঁ জি। যান, আপনাদেরকে আমি ডাকে কিন্তু কথা বললাম, পরে বলতে পারবেন না আপনি যে আমার সন্তানকে বন্দি করছেন বা জবাই করছেন, আপনি আমাকে বলছেন কিনা, এই জন্য আপনাদেরকে ডাকা।
বুঝতে পারছেন বিষয়টা? জি সব বুঝতে পারছি। হ্যাঁ চলে যান। এই মমিনুল সামনে আয়, এই সামনে আয়। কিরে কি? তোর বাবা মাকে খুব কষ্ট দিছস? হ্যাঁ হ্যাঁ। ও বাধ্য হয়ে গেছস তুই? ও বাধ্য হয়ে গেছস? তোর একটু শাস্তি দেই আমি। আল্লাহ পাক কালামের শক্তি তোর গায়ের মধ্যে আগুন জ্বালানো হোক, আমিন। তীব্র থেকে তীব্রতম আগুন জ্বালানো হোক, আমিন। আল্লাহু আকবার। তীব্র থেকে তীব্রতম আগুন জ্বালানো হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওর গায়ের মধ্যে পরিপূর্ণ আগুনের তাপ লাগবে। এবং কি আল্লাহ আপনার কোরআনের আয়াতের আমি যে জাহান্নামের আয়াত পাঠ করছি, সে জাহান্নামের আয়াতের ওসিলায় ওর গায়ের মধ্যে তীব্রতম আগুনের তাপ দেওয়া হোক। এবং কি প্রতিটা শিরায় শিরায় রক্তের গোড়ায় গোড়ায় এবং কি পশমের গোড়ায় গোড়ায় সুই বিধান হোক, আমিন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কতক্ষণ সহ্য করবি? কতক্ষণ সহ্য করবি? আমি জানি এটা কোরআনের আয়াত, তখন বডিতে কাজ করতেছে। তোর জাদু কোনো কাজ করবে না। তুই জাদু কাজ করলেও জাদু কাজ করবে না। আল্লাহ আমি জাদু হলে ধ্বংস করে দিলাম। তোর আমি শক্তিগুলো কেড়ে নিলাম এবং কি তোকে পরিপূর্ণভাবে কষ্ট দিচ্ছি। এই সোজা হো, কষ্ট কমাই দিচ্ছি, দাঁড়া। কষ্ট কমাই দিলাম, সোজা হো। আন্টি সোজা করে বসান, সোজা করে বসান। কষ্ট কমাই দিলাম, সোজা সোজা মানুষ। সোজায় বস বেটা। দেখছস কষ্ট কাকে বলে? দেখছস? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? তোর ভুল নাই, তোর মাপ নাই। এই কষ্টটা কাকে বলে? এই যে তুই কষ্ট দেওয়ার কারণে তুই যেমন রুগীটাকে কষ্ট দিচ্ছিস, এখন তোকে কষ্ট দিচ্ছে। কেমন লাগলো? আমার খুব কষ্ট হয়েছে। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমার দিকে তাকা, তাকা। তোর গলাটাকে চাপ দিচ্ছি, নিঃশ্বাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন কেমন লাগে? হ্যাঁ কেমন লাগতেছে? এটা কিসের শক্তি জানোস? যা ছাড়ে দিলাম, যা। এখন আপনার সন্তান কষ্ট পায়নি, এটা টেনশন নিয়েন না। আপনার সন্তান কষ্ট পায়নি, এখন ওর বডিতে আলাদা জিন্নাত আছে, ও কষ্ট পাচ্ছে, এটা কষ্ট নিয়েন না। এখন কেমন লাগতেছে? খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট? তো চোখগুলো বন্ধ করে দেই। চোখ বন্ধ সারা জীবনের জন্য। এবং এই ক্ষত স্থানে লবণ আর ঝালে ছিঁড়ে দেওয়া হোক, আমিন। কেমন লাগে? আল্লাহর কোরআনে এত শক্তি দেখছস? দেখছস? তুই যে মেয়েটাকে কষ্ট দিছস, জেনা করছস না? আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ ভুল হয়েছে? ভুল স্বীকার করছস? হ্যাঁ করতেছস ভুল স্বীকার? হ্যাঁ হ্যাঁ, সত্য ভুল স্বীকার করতেছস? হ্যাঁ সত্যি 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 সত্যি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিভাবে বিশ্বাস করবো? হ্যাঁ, ভুল হয়েছে? কি করতে হবে? কি করতে হবে? সোজা বস, সোজা বস। তো চোখ ফিরে পাবি না। তো সারা জীবন যখন অন্ধ, তুই যেহেতু এই মেয়েটার সঙ্গে জেনা করছস, চোখ দিয়ে খারাপ দিকে তাকাইছিলি না? খারাপ নজরে তাকাইছিলি না? তখন চোখগুলো আছে তো অন্ধকার, সব অন্ধকার। সব অন্ধকার। এখন তুই আরো ওই যে আব্দুল্লাহ সাহেবের আছে, ওনাদের কথা শুনছ? শোনো নাই? না। এখন তোমরা যে ক্ষতিটা করছো, এখন তোমার কেমন লাগতেছে? এখন তোমার কেমন লাগছে? তোমাকে কষ্ট দিচ্ছি, কেমন লাগতেছে? আর আসবা? কখনো না। আর আসবা না। হ্যাঁ না। কান ধর বেটা, ধর কান ধর। সোজায় বস, বস সোজায় বস, সোজায় বস। বল আব্বা, বল আমাকে আব্বা বল। আব্বা। বল আব্বা। আব্বা। কে হয় তোর? আব্বা। তোর বাপ লাগি? হ্যাঁ তোর বাপ লাগি? হ্যাঁ বুঝছস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কি লাগি তোর? আব্বা। রুগীর স্বামী কে হয় তোর? আব্বা। রুগীর স্বামী কে হয়? আব্বা। তোর রুগীর স্বামী তোর কে হয়? আব্বা। রুগীর মা কে হয়? আম্মা। বোন। 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 বল তোর রুগীর মাকে বল, আপা আমাকে মাফ করে দেন। আপা আমাকে মাফ করে দেন। আপা মাফ করে দেন, ভুল স্বীকার কর। ভুল হয়েছে আপা। আর আসবি না কোনো? হাত ধর বেটা, হাত ধর, হাত ধরে ভুল স্বীকার, পা ধরে ভুল স্বীকার কর। পা ধর, পা ধর। চোখ খুলে দিলাম, যা। চোখ এখন দেখতে পাবি, যা। এখন দেখ। ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে বোন। আর আসবি না। আর আসবি না। ওটা কে হয় রুগীর? মা।
রুগীর মা হয় না শাশুড়ি শাশুড়ি রুগীর মায়ের পাথর বেটা পাথর পাথর কলে বোন ভুলে গেছে আমার ভুলে গেছে আমার আর আসবো না জীবন কোনো জীবনে আপনারা মাফ করবেন ওনাকে যদি মাফ করে দেন আপনারা তাহলে আমি ছাড়ি দেবো ওকে যদি আপনার নাম আপনার করেন আমি তাহলে ছাড়বো না এখন আপনাদের উপর নির্ভর কি করব জিন কিন্তু এটা আপনার মেয়ে নয় আপনার মায়ের আপনার পা ধরে নাই কি করব বলেন মাফ করে দিব ভুল হয়ে গেছে বোন আর আমার কান্দে একবার না কান্দিলে এমনি করে বলবে দিবে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না কান্দে মানুষের মন গলাইতে পারবি আসবি না হ্যাঁ না কি বলতেছেন মাফ করবেন একবার সুযোগ দেওয়া উচিত যে কোনো জিনিসকে একবার সুযোগ দেওয়া উচিত না যে কোনো জিনিসকে যেহেতু ওরা ভুল করেছে ওরা একটা জিন যাতে আমরা মানুষ যেহেতু ওরা ভুল স্বীকার করতেছে একবার সুযোগ দেওয়া উচিত এরপরে সময় যেহেতু আছে আমাদের এরপর যদি নেক্সটটা দেখি যে আসতেছে তাহলে কিন্তু এদের অবস্থা আরো খারাপ হবে কে শুনতে পাইছাস হ্যাঁ 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 বুঝছাস হ্যাঁ যাবার আর কোনোদিন সরকার ওষুধ দেওয়া করি না বাড়িতে অত্যাচার করি না মনে হয় একটা সরকার ঠিক আছে ঠিক আছে সোজা বস ওঠ যা মাফ করেছে তোর কপাল ভালো তোর গার্জিয়ান মাফ করে দিছে নাহলে আমি তো মাফ করতাম না আমার যদি সন্তানকে তুই করতি রে ভাই তোর তো আমি কি করতাম তুই জানোস না এখন কি আমি চলে যাব চলে যাবা হ্যাঁ। আর আসবা জীবনও জীবনেও না আর আসবা না। নামাজ পড়ো না পড়ো না না। আজ থেকে নামাজ ধরিবা জি নামাজ ধরিবা জি জ্বর এখন তোমাকে যে আমি বেঁধে ফেলছি এটা কিসের শক্তি আল্লাহর কোরআনের আল্লাহর শক্তি কোরআনের তোমার যে একটু আগে চোখটা বন্ধ করেছিলাম কিসের শক্তি আল্লাহর কোরআনের শক্তি আল্লাহর কোরআন শক্তি তুমি এখন ইচ্ছা করলে যাইতে পারবা আর বডি থেকে বেরোতে পারবা না পারবা না তাহলে কার শক্তি বেশি আল্লাহর সব থেকে আল্লাহর কোরআনের শক্তি বেশি সব থেকে কার শক্তি বেশি আল্লাহর কোরআনের বুঝতে পারছো জি বুঝতে পারছো না পারো নাই পারিছি পারছো জি যদি বুঝতে পারো তাহলে বুঝতে নিবা যে আমাদের পরকালে এভাবে আরো শাস্তি হতে পারে জি যেহেতু আমরা জেনা করছি ভুল করছি জেনা করছো না তুমি ম্যাডার সঙ্গে ভুল করছো না জি। ইস্তেগফার পাঠ করো আমার সঙ্গে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবি জামবি ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ হিল আলিল আযীম হিল আলিউল আযীম বলো যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি আমি অনেক ভুল করেছি অনেক ভুল করেছি আজ থেকে আজ থেকে কোনো প্রকার কোনো প্রকার এই রুগীটাকে এই রুগীটাকে আর ডিস্টার্ব করব না আর এইটাকে আমাকে বলতেছ না কার কাছে চাচ্ছস আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে উপরে এইভাবে হাত তোল বেটা হ্যাঁ আর ক্ষতি করব না আর ক্ষতি করিব না যদি ক্ষতি করি যদি ক্ষতি করি এরপরে এরপরে গুলজার কবিরাজ গুলজার কবিরাজ বল গুলজার কবিরাজ গুলজার কবিরাজ আমাকে আমাকে জবাই করে জবাই করে মেরে ফেলবে মেরে ফেলবে এবং কি মেরে ফেললে এবং কি মেরে ফেললে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি আমি হাসরের ময়দানে হাসরের ময়দানে গুলজার কবিরাজের নামে গুলজার কবিরাজের নামে কোনো প্রকার কোনো প্রকার দাবি দাবি বা ধাক্কা দিব না বা ধাক্কা দিব না ওয়াদা দিয়ে দিছস এরপরে যদি আসস মেরে যদি ফেলি তোকে কোনো প্রকার দাবি ধাক্কা রাখতে পারবি না হুম ঠিক আছে আর আসবি না হ্যাঁ বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সত্য আল্লাহ সত্য আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কোনো শরীক নেই আল্লাহর কোনো শরীক নেই আজ থেকে কি আজ থেকে সুন্দর করে কি বললাম কি করবা নামাজ আদায় করো। নামাজ আদায় করবা তোমার বাবা মাকে কষ্ট দিছো তোর বাবা মার কাছে যাই এখনে মাপ চাও এক্ষণে সরাসরি যাও তোর বাবা মার কাছে মাপ চা যা বেটা তোর বাবা মা রিস্ক নিতে চায় না এমন বেয়াদবি করছস ওরাও তো মাফ করতে চায় না ওদেরকে একটা সুযোগ দিতে বলেন হাজির হন ওনার মা হাজির হন জি আচ্ছা কি বলতেছেন আপনারা আপনার সন্তানকে আমরা যেহেতু রুগীর গার্জিয়ানেরা মাফ করে দিয়ে যাচ্ছে আপনারা কি বলতেছেন যদি আবার কোনো ভুল করে আচ্ছা একটা কথা বলি ভুল তো জিন বা মানুষ মাত্র বা জিন মাত্র হয় মানুষের তো মস্তিষ্ক তাই না হুম যদি এরপরে ভুল হয় আমি চাচ্ছি একবার সুযোগ দেওয়া উচিত যে কোনো আমরা জিন তো বা- অনেকবার সুযোগ দিছি ওকে আপনারা সুযোগ দিছেন জি। আচ্ছা এখন তো বুঝতে পারলো এভাবে আমি যে কষ্টটা দিছি এইভাবে কষ্ট দিছিলেন
এরকম কষ্ট দেই নাই। এভাবে কষ্ট দেন নাই। আমি যে কষ্টটা দিছি ও একটু বুঝুক, বুঝছেন? ঠিক এরপর আছে। থেকে না হলে কিন্তু ওর ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? জি। একটা আপনার মাফ করে দেন এবং কি আপনার মাফ করে দেন এবং ওনাকেও বুঝাবেন যথেষ্ট পরিমাণে, ঠিক আছে? জি। আজ থেকে বুঝাবেন, হ্যাঁ? জি ওকে। ভালো জিনগুলোকে আসো, সামনে আসেন। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আব্দুল জব্বার। আব্দুল জব্বার সাহেব। আচ্ছা, আপনারা এই রুগীটার কাছে কোন ধরে আছেন ভাই? সে ছোট থেকেই আছি। ছোট থেকে আছেন। কি হিসাবে দেখেন রুগীটাকে আপনারা? আমি ওর সেবা যত্ন করি, এক কথায় আমি ওর সেবা করি। সেবা করেন? জি, কি হিসাবে সেবা করেন? আমি ওর দাদু হিসেবে সেবা করি। দাদু হিসেবে সেবা করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আচ্ছা, এখন যাই হোক, যেভাবে আগলে রাখতেছেন আগলে রাখার চেষ্টা করবেন মেয়েটাকে, ঠিক আছে? এরপর থেকে জিন্নাত জুন্না ঢোকে, হ্যাঁ, জি খেয়াল করবেন। আর ওই জিন্নাতটাকে আমি ছেড়ে দিতে চাচ্ছি, যেহেতু ভুল করছে, ছোট মানুষ। জি কি বলতেছেন আপনি? দেন একটা সুযোগ। একটা সুযোগ দেওয়া যায় না? জি ওকে, জাযাকাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ধন্যবাদ। আর এরপর থেকে ওনাকে জানাই দিবেন, নেক্সট টাইমে গুলজার কবির কাছে যায় যদি আসস তাহলে তোর অবস্থা খারাপ হবে, জি ঠিক আছে? ওনাকে জানাই দিবেন, হ্যাঁ, বলে দিবেন, কিন্তু এবার কিন্তু মেরে ফেলবো না হলে, আচ্ছা। ঠিক আছে? যাও, হ্যাঁ, সামনে মমিনুল হুম আইসাস, হুম হ্যাঁ, হুম আর যাবি, আর আসবি না তো? না, কোনোদিনও না। আর কোনোদিন না। আসবি না, ঠিক আছে? হ্যাঁ, যা, কথা দিলি তো? কথা দিলাম। যা, চলে যা, আস্তে করে চলে যা, রুগীর বাড়ি থেকে চলে যা। একেবারে এখান থেকে একবার অন্য দেশে চলে যাবি, অন্য দেশে যাবি। তোর বাবা মা যেহেতু দেখতে পারে না, অন্য দেশে যাবি, আত্মীয় স্বজনের মতো বেড়াইতে আসবি, রুগীর বাড়িতে আসবি না। যা, ভাগ। ধরেন রুগীটা পড়ে যাবে, রুগীটা পড়ে যাবে। আপু, কি নাম রুগীর? মনিরা আপা, সোজা হও, সোজা হয় বসো, বিসমিল্লাহ বলে। কি নাম তোমার? সিরাজাম মনিরা। সিরাজুল মনির। বাবার নাম কি? মোহাম্মদ মঞ্জুর শেখ। মায়ের নাম? মোসাম্মদ রেবেকা বেগম। গ্রাম? মাহমুদপুর। মোহাম্মদপুর। কি হয়েছে আপনার? কিছু না। আপনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? মেয়ে। মেয়ে মানুষ? হ্যাঁ। একটু আগে তো বললেন আপনি পুরুষ মানুষ। না। হ্যাঁ, আপনি তো একটু আগে বললেন। বলেন দেখি, বলেন দেখি, আপনার আম্মা আছে, আপনার শাশুড়ি আছে, বলেন দেখি আপনি পুরুষ মানুষ বলছেন না? বলেন নাই? হ্যাঁ আন্টি, বলেন নাই উনি পুরুষ মানুষ বলছে না? কি মানুষ, পুরুষ মানুষ? না। হ্যাঁ, আপনি নাকি হিন্দু বললেন একটু আগে। আচ্ছা, যাই হোক, জাযাক আল্লাহ। তোমার পিছনে আপু কিছু খবিশ জিন ছিল, একজন শয়তান, সে জিনটাকে আমরা তওবা করেছে, ভুল স্বীকার করেছে, তাই বাধ্য হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। আর যেহেতু ভুল স্বীকার করছে, এবার সুযোগ দেই, এরপর থেকে আসলে ইনশাল্লাহ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবো। আর আশা করা যায় আসতে পারবে না, সেই শরীর বন্ধ করে দেবো ইনশাল্লাহ। আর যাই হোক, তুমি সুস্থ হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই, ভালো। তো দর্শক, আপনারা সকলে দেখলেন রুগীটা অনেক কন্ট্রোলে, অনেক জাদুটোনা ছিল, জাদুটোনা ছিল। সেই জাদুটোনাগুলোকে এখন আমরা বর্তমানে কাটাবো আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি দিয়ে। তো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।